আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় মাত্রা নির্ণয়। মাত্রা নির্ণয় করতে গেলে জানা খুব দরকার, দূরত্বকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, সময়কে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, সরণকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তো এই পাঁচটা রাশি যদি আমরা মনে রাখতে পারি তাহলে অতি সহজে আমরা মাত্রার যে কোনো সূত্রে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। যেমন বেগ ইকুয়াল দূরত্ব ভাগ সময়ের মাত্রা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই পাঁচটা রাশির ভেতরে, অর্থাৎ এই পাঁচটা না, বেগ না, আমরা দেখব যে দূরত্ব ভাগ সময়, দূরত্ব কি এই পাঁচটা রাশির ভেতরে আছে কিনা। যদি দূরত্ব বা সময় এই পাঁচটা রাশির ভেতরে থাকে তাহলে আমরা এই বিষয়টাকে বা এই দূরত্ব বা সময়কে আর ভাঙাবো না, এবং যদি দূরত্বটা বা সময়টা যদি না থাকে তখন আমরা দূরত্ব বা সময়কে ভেঙে এই পাঁচটা রাশির ভেতরের দিকে আমরা নিয়ে যাব। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে বেগ ইকুয়াল, তাহলে দূরত্ব দেখি পাঁচটা রাশির ভিতরে আছে কিনা। হ্যাঁ, দূরত্ব এই পাঁচটা রাশির ভিতরে আছে। যেহেতু দূরত্ব পাঁচটা রাশির ভিতরে আছে তাহলে আমরা দূরত্বকে আর ভাঙাবো না। যদি লক্ষ্য করি সময় আমাদের এই পাঁচটা রাশির ভিতরে আছে, তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা, ভাগ সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের টি দ্বারা। তাহলে আমরা যদি এইটাকে একটু সাজে লিখি তাহলে এল এখানে থাকবে, উপরে এল থাকবে, এই ভাগের পরিবর্তে কি হবে? এল এখানে থাকবে এবং টিউ লিখবো, আমরা এলও লিখবো, টিউ লিখবো। এরপরে কি করব? এই ভাগ চিহ্নের পরিবর্তে একটা মাইনাস দেব এবং কোনো কিছু নাই বিদায়, অর্থাৎ নিচে কোনো কিছু টির মাথার উপর কোনো কিছু নাই বিদায় এখানে আমরা দেব 1, অর্থাৎ ভাগ উল্টে কী হয়? এল টি ইনভার্স 1, অর্থাৎ ইনভার্স হয়ে যায়, ভাগটা ইনভার্স হয়ে যায়। তাহলে অতএব বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখলে বুঝতে পারবো বিষয়টা। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি ইকুয়াল লিখতে পারি এল টি ইনভার্স 1। বলে রাখা ভালো, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দেব। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব বিষয়টাকে। তাহলে আমাদের বেগের মাত্রা হবে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের বেগের মাত্রা হবে, বিষয়টা হচ্ছে এরকম। বেগ ইকুয়াল আমাদের এরকম ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মাত্রা হবে এল টি ইনভার্স 1। তাহলে বেগের মাত্রা হবে এল টি ইনভার্স 1। তাহলে এইভাবে আমরা সহজে বেগের মাত্রা নির্ণয় করে ফেললাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে ত্বরণের মাত্রা, তাহলে ত্বরণের মাত্রা হবে, তাহলে ত্বরণ ইকুয়াল আমরা কি জানি? ত্বরণ ইকুয়াল আমরা জানি বেগ ভাগ সময়। তাহলে বেগ ইকুয়াল আমরা কি জানি? আমি বলছিলাম বেগের ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, আমি বলছিলাম এখানে দেখব যে দূরত্ব বা সময় এখানে পাঁচটা রাশির ভিতরে আছে কিনা। যেহেতু দূরত্ব বা সময় পাঁচটা রাশির ভিতরে ছিল, এই জন্য দূরত্ব এবং সময়কে আমরা ভাঙানো হয়নি। এবং ত্বরণের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বেগ এই পাঁচটা রাশির ভিতরে কিন্তু নাই, সময় কিন্তু আমাদের এই রাশির ভিতরে আছে। তার মানে আমরা সময়কে ভাঙাবো না, বেগকে ভাঙাবো। তাহলে আমরা বেগ ইকুয়াল কি লিখতে পারি? বেগ ইকুয়াল লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তাহলে বেগ ইকুয়াল লিখবো আমরা দূরত্ব ভাগ সময়, এবং আগে থেকে একটা সময় তো আমাদের আছেই, তাহলে ও সময়টা আমরা কি করে দেবো? গুণ করে দেবো এর সঙ্গে। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো দূরত্ব ভাগ সময়, আর সময় গুণ করলে কি হবে? সময় স্কয়ার। এবং দূরত্বকে আমরা এখন, আপনারা যদি এখানে লক্ষ্য করেন
এই দূরত্ব এবং সময় কিন্তু আমাদের এই 5টা রাশির ভিতরে আছে। দেখেন দূরত্ব কোথায়, এখানে দূরত্ব, সময় কোথায়, এখানে সময়। তাহলে আমরা এই দূরত্ব এবং সময়কে এইভাবে লিখতে পারি, দূরত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এল দ্বারা, এবং সময়কে কী দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের টি দ্বারা। যেহেতু সময়ের মাথার উপর টি স্কোয়ার আছে, সময় স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার হবে না, স্কোয়ার হবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এল টি, এই টুটে কি হবে, ভাগের পরিবর্তে কি হবে, মাইনাস আসবে, এই টুটে কি হবে, ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ এল টু ইনভার্স, এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা যদি লক্ষ্য করি, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে অতএব ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, এবং আমরা মাত্রাটা পাইলাম কি, এল টি ইনভার্স 2। তাহলে আমরা জানি মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়, তার মানে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে এই ছিল আমাদের ত্বরণের মাত্রা। এরপরে আমরা যদি লক্ষ্য করি, দূরত্বের মাত্রা, দূরত্বের মাত্রা এবং বেগের মাত্রা একদম হুবহু। তারপরেও আপনারা যদি একটু লক্ষ্য করেন দূরত্বের মাত্রা, তাহলে দূরত্বের মাত্রাটা হবে এরকম। আমরা জানি এই 5টা রাশির ভেতরে থাকা লাগবে দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব এর ভেতরে আছে, সময় এর ভেতরে আছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে দূরত্বকে কী দ্বারা, এল দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি এল টি, কিছু নেই মাথার উপরে, কিছু নেই মানে টির মাথার উপরে কিছু নাই মানে 1 আছে। তাহলে এই ভাগের পরিবর্তে হবে ইনভার্স, আর কিছু নেই মানে 1 আছে, এল টি ইনভার্স 1। অর্থাৎ দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করব, আমরা দূরত্বের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখি, দূরত্বকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে আমরা লিখতে পারি অতএব ভি ইকুয়াল এল টি ইনভার্স 1, এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে আমাদের দূরত্বের মাত্রা হচ্ছে ভি ইকুয়াল এল টি ইনভার্স 1। তাহলে অতি সহজে এইভাবে আমরা দূরত্বের মাত্রা নির্ণয় করতে পারবো। তারপর আমরা যদি লক্ষ্য করি বলের মাত্রার ক্ষেত্রে, আমরা যদি লক্ষ্য করি একটু বলের মাত্রার ক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল, বেগের মাত্রা হয়ে গেল, ত্বরণের মাত্রা হয়ে গেল, দূরত্বের মাত্রা হয়ে গেল। বলের মাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা জানি বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। তো আমি বলছিলাম যে মাত্রার এই 5টা রাশির ভিতরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন ভর কিন্তু আমাদের এই 5টা রাশির ভিতরে আছে। দেখেন ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ত্বরণ কিন্তু এই 5টা রাশির ভিতরে নাই। ত্বরণ দেখেন কোথাও আছে, নাই। তাহলে আমরা কি করব, ভরটা ঠিক রাখবো এবং ত্বরণকে আমরা ভেঙে এই 5টা রাশির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের মাত্রা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা ভরকে ঠিক রাখলাম গুণন ত্বরণকে কি করব, ত্বরণ ইকুয়াল আমরা সূত্র জানি বেগ ভাগ সময়। তাহলে আমরা লিখব ত্বরণ ইকুয়াল লিখব বেগ ভাগ সময়। তাহলে ভর গুণন, এখন যদি লক্ষ্য করে আমরা যদি দেখি যে বেগ কি এখানে 5টা রাশির ভিতরে আছে না, কিন্তু সময় কিন্তু আমাদের আছে। তাহলে আমরা সময়কে ভাঙাবো না, বেগকে ভাঙাবো। তাহলে আমি যদি লিখি সময়টা আমাদের কি থাকবে, সময় কিন্তু ওই রকমই থাকবে, এখানে সময়ই থাকবে। এই বেগটাকে ভেঙে আমরা কি পাবো, বেগ ইকুয়াল কি জানি, দূরত্ব ভাগ সময়। তাহলে লিখবো, উপরে লিখবো দূরত্ব ভাগ, এখন সময় তো আগের একটা আছেই, তারপর আর একটা সময় আসলো, তাহলে লিখবো সময় গুণন সময়, কারণ আমরা বেগ ইকুয়াল জানি দূরত্ব ভাগ সময়, আর আগের একটা তো সময় আছে, সেই সময় এখানে। তাহলে আমরা যদি একটু সাজে লিখি, তাহলে ভর গুণন দূরত্ব ভাগ সময়, আর সময় গুণ করলে হবে সময় স্কয়ার। তাহলে এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন, ভর কিন্তু আমাদের এই 5টা রাশির ভিতরে আছে এবং দূরত্ব কিন্তু আমাদের এই রাশির ভিতরে আছে, সময় আছে। তাহলে আমরা বিষয়টা লিখতে পারি ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় মাত্রার ক্ষেত্রে এম গুণন
দূরত্বকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয় এবং তার টি সময়ের উপর স্কোয়ার আছে, এই জন্য আমরা এখানে স্কোয়ার দেব। তাহলে এম এর নিচে কিছু নেই, মানে আমরা জানি একটা 1 আছে, তাহলে এম আর এল কি হবে, গুণ হবে। এম এবং এল কি হলো, গুণ হলো, এবং নিচে 1 আছে আর টি গুণ করলে হবে টি স্কোয়ার। তাহলে আমরা এটা যদি একটু মাত্রা আকারে লেখার চেষ্টা করি বা উল্টো দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের হবে এম এল টি, এই ভাগের জন্য একটা হবে ইনভার্স, এই মাথার উপর 2 আসার জন্য কি হবে, 2 হবে। যদি কিছু না থাকতো তাহলে আমরা 1 লিখতাম, যদি এখানে 3 থাকে তাহলে এখানে লিখবো 3। তাহলে অতএব বলের মাত্রা হবে, আমরা জানি বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স 2 এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে অতি সহজে আমরা বলের মাত্রাও নির্ণয় করে ফেললাম। তাহলে এইভাবে আমরা প্রতিটা সূত্রের মাত্রা নির্ণয় করতে পারবো অতি সহজে। এরপর আমরা যদি ঘনত্বর মাত্রা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ঘনত্ব ইকুয়াল আমরা জানি ভর ভাগ আয়তন। তাহলে ভর আমাদের এর ভেতরে, এই 5টা রাশির ভেতরে আছে, কিন্তু আয়তন কিন্তু আমাদের এই 5টা রাশির ভেতরে নাই। তাহলে এই আয়তনকে আমরা ভেঙে নেব। তাহলে আমরা লিখব ভর ভর থাকবে, এই আয়তনকে ভেঙে আমরা জানি আয়তন ইকুয়াল জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে ভরকে আমরা প্রকাশ করব। এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমাদের এই 5টা রাশির ভিতরে আছে। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা। তার মানে এই 5টা রাশির ভিতরে এখন এইটা আছে। তাহলে আমরা লিখতে পারি ভরকে প্রকাশ করি আমরা বড় হাতের এম দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা এল দ্বারা, গুণন প্রস্থকে প্রকাশ করি আমরা এল দ্বারা, গুণন উচ্চতাকে প্রকাশ করি আমরা এল দ্বারা। তাহলে উপরে হচ্ছে এম, নিচে কি আমাদের এল এল এল, তাহলে কি হবে এল কিউব হবে না? তাহলে আমরা যদি এটাকে একটু মাত্রা আকারে লেখার চেষ্টা করি বা উল্টে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে এম থাকবে, এল থাকবে, এই ভাগটা উল্টেকে কি হবে ইনভার্স হবে, যেহেতু এল এর মাথার উপর 3 আছে তাহলে এখানে কি হবে 3 হবে। তাহলে ঘনত্বকে প্রকাশ করা হয়, আমরা জানি ঘনত্বকে প্রকাশ করা হয়, ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা। তাহলে আমরা লিখতে পারি অতএব রো ইকুয়াল এম এল ইনভার্স 3, অর্থাৎ তৃতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দেব। তাহলে ঘনত্বের মাত্রা আমাদের সঠিক হলো কিনা তা আমরা যদি একটু যাচাই করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ঘনত্ব ইকুয়াল আমরা জানি, ঘনত্ব ইকুয়াল আমরা জানি রো, রো ইকুয়াল কি জানি এম এল ইনভার্স 3, অর্থাৎ এম এল ইনভার্স 3। তারপরে আমাদের ঘনত্বের মাত্রা হয়ে গেছে। তাহলে আমরা ঘনত্বের মাত্রা শেষ করলাম। এরপরে আমরা যদি ভরবেগের মাত্রা নির্ণয় করি, ঘনত্বের মাত্রা শেষ করলাম, এরপর আমরা যদি ভরবেগের মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি ভর আমাদের 5টা রাশির ভিতরে আছে, তাহলে ভর ভর ঠিক থাকবে। তাহলে এই বেগকে আমরা ভেঙে কি করব 5টা রাশির ভিতরে নেব। তাহলে বেগ ইকুয়াল কি জানি দূরত্ব ভাগ সময়, তাহলে বেগ ইকুয়াল জানি দূরত্ব ভাগ সময়। এখন যদি আমরা লক্ষ্য করি ভর দূরত্ব সময় এই 3টা রাশি কিন্তু আমাদের এই 5টা রাশির ভিতরে আছে।
তার আমরা লিখতে পারি এখন ভরকে বড় হাতের এম দ্বারা গুণন দূরত্বকে বড় হাতের এল দ্বারা ভাগ সময়কে বড় হাতের টি দ্বারা। তাহলে এম এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা জানি এম এর নিচে কিছু কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে একটা 1 থাকে। তাহলে এম এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এম এবং এল কি হবে গুণ হবে। তাহলে এম এল গুণ হবে এবং নিচে 1 কে যদি টি দ্বারা গুণ করা হয় শুধু টি হবে। তাহলে আমরা যদি এইটাকে উল্টে দেওয়ার চেষ্টা করি তাহলে এম এল ঠিক থাকবে, টিও ঠিক থাকবে। এই ভাগের পরিবর্তে কি হবে একটা ইনভার্স আসবে এবং কিছু নেই মানে টির মাথার পর কিছু নেই মানে কি আছে 1 আছে, এই জন্য আমরা লিখব 1। তাহলে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা যদি লক্ষ্য করি ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে পি ইকুয়াল লিখতে পারি আমরা অতএব পি, আমি একদম তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে এম এল টি ইনভার্স 1 এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে আমরা দেখি মাত্রাটা আমাদের হয়েছে কি না। তাহলে ভরবেগের মাত্রা ছিল আমাদের এম এল টি ইনভার্স 1। তাহলে আমাদের এখানে আছে এম এল টি ইনভার্স 1। তাহলে এইভাবে আমরা ভরবেগের মাত্রা শেষ করলাম। তাহলে এরপর আমাদের কিসের মাত্রা আছে? এরপর আমাদের মাত্রা আছে কাজ। তাহলে কাজের ক্ষেত্রে আমরা জানি কাজের মাত্রার ক্ষেত্রে আমরা দেখব, আমরা জানি কাজ ইকুয়াল কি বল গুণন সরণ। তাহলে কাজ ইকুয়াল আমরা জানি বল গুণন সরণ। তো সরণ তো আমাদের এই 5টা রাশির ভিতরে আছে, কিন্তু বলটা কিন্তু আমাদের 5টা রাশির ভিতরে নাই। তাহলে আমরা বলকে ভাঙাবো। তাহলে বলকে যদি আমরা ভাঙাই বল ইকুয়াল কি জানি ভর গুণন ত্বরণ। তাহলে ভর গুণন ত্বরণ। তাহলে বলকে ভেঙে পাইলাম আমরা ভর গুণন ত্বরণ এবং তার সঙ্গে কি আছে সরণ। তাহলে ভর কিন্তু আমাদের 5টা রাশির ভিতরে আছে, তার মানে ভরটাকে আমরা ভাঙাবো না, ভর এইভাবে থাকবে। তাহলে ত্বরণ কিন্তু আমাদের 5টা রাশির ভিতরে নাই। তাহলে ত্বরণকে ভেঙে আমরা কি পাবো? ত্বরণকে আমরা ভাঙাই যদি ত্বরণ ইকুয়াল কি জানি বেগ ভাগ সময়। তাহলে ত্বরণকে লিখবো আমরা বেগ ভাগ সময় গুণন তার সঙ্গে কি আছে সরণ আছে। তাহলে ভর ঠিক থাকবে গুণন। এখন বেগকে যদি আমরা দেখি বেগ কিন্তু 5টা রাশির ভেতরে নেই। তাহলে বেগকে ভেঙে আমরা কি বেগ ইকুয়াল কি লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তাহলে এইটাকে যদি আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, নিচে আমাদের সময় আছে থাকবে। তাহলে এই বেগ ইকুয়াল কি লিখতে পারি দূরত্ব ভাগ দূরত্ব ভাগ সময় তো আমাদের একটা আছে, তাহলে আর একটা সময় আসলো, তাহলে দূরত্ব ভাগ সময় হয়ে গেল গুণন কি আছে আমাদের সরণ আছে। তারপর আমরা ভরকে ভর রেখে দেব গুণন। এখন আমরা লক্ষ্য করি সবগুলো কি আমাদের ও রাশির ভিতরে চলে গেছে। তাহলে আমরা দূরত্বকে ওইভাবে রেখে দেবো। একটু লাইন আমি একটা বাড়াইলাম। সময় আর সময় গুণ করলে হবে আমাদের সময় স্কয়ার গুণন সরণ। তাহলে ভরকে আমরা বড় হাতের কি দ্বারা প্রকাশ করব? যেহেতু ভর দূরত্ব সময় সরণ সবকিছু আমাদের এই 5টা রাশির ভিতরে আছে, তাহলে এইটাকে আমরা প্রকাশ করব ভরকে আমরা প্রকাশ করব বড় হাতের এম দ্বারা গুণন দূরত্বকে প্রকাশ করব এল দ্বারা এবং আমরা জানি সময়কে প্রকাশ করি টি দ্বারা তার মাথার উপর স্কয়ার গুণন। এবং সরণ কিন্তু আমাদের এখানে কি হবে সরণ কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা যদি লক্ষ্য করি একটু সরণকে প্রকাশ করা হয় আমাদের বড় হাতের এল দ্বারা। তাহলে আমরা প্রকাশ করব সরণকে বড় হাতের এল দ্বারা। তাহলে আমরা জানি এটার নিচে এম এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে এটা তো ঠিক আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এম এল অর্থাৎ এম গুণন এল গুণন এল। নিচে আমাদের কি আছে
অন অন সব কিছু গুণ করলে হবে টি স্কোয়ার, অর্থাৎ অন 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 দিয়ে অনেক গুণ করলে অন হবে, অন দিয়ে যদি আবার টি স্কোয়ার গুণ করলে টি স্কোয়ার হবে আমাদের। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের এম এখানেই থাকলো, এল সরি তার সাথে গুণ হবে এম গুণন এল, আর এল গুণ করলে হবে এল স্কোয়ার। নিচে কি আছে টি ইনভার্স 2। বাকি অংশটা আমরা ওই পাশে করি। তাহলে এম গুণন এল স্কোয়ার, এটা গুণ করলে হবে এম এল স্কোয়ার। নিচে কি আছে টি ইনভার্স 2। সরি 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 ইনভার্স কেন হবে, আমাদের কিন্তু ভুলে গেছিল একটু, সরি। তাহলে টি ইনভার্স হবে না, টি স্কোয়ার হবে। তাহলে উপরে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার ভাগ টি স্কোয়ার। উপরে দাঁড়াচ্ছে আমাদের এম এল স্কোয়ার ভাগ কি হবে টি স্কোয়ার। আমরা যদি আরেকবার একটু লক্ষ্য করি তাহলে বিষয়টা হবে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টি স্কোয়ার, সরি টি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে এম এল স্কোয়ার ঠিক থাকবে, আমাদের টি স্কোয়ারও কি থাকবে ঠিক থাকবে, শুধু এই ভাগটার জন্য কি হবে আমাদের এখানে ইনভার্স আসবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি কাজের ক্ষেত্রে কাজের একক কাজকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা, তাহলে লিখতে পারি, যদি লিখি আমরা অতএব ডাব্লু ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা আমরা কি বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তিনটে বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এবং আমরা যদি একটু দেখি যে আমাদের মাত্রাটা নির্ণয় হলো কি না, তাহলে আমরা যেহেতু কাজের মাত্রা নির্ণয় করতেছি, তাহলে কাজ এগুলো আমাদের কি ছিল এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তার মানে আমাদের কাজের মাত্রা নির্ণয় হয়ে গেল। এরপরে আমাদের যে মাত্রাটা নির্ণয় করতে হবে ক্ষমতা, তাহলে ক্ষমতা এগুলো আমরা লিখতে পারি কাজ ভাগ সময়। যেহেতু আমাদের সময় এই 5টা রাশির ভেতরে আছে, আমরা সময়কে ভাঙাবো না, তাহলে কাজকে ভাঙাবো আমরা, যেহেতু কাজ আমাদের এই 5টা রাশির ভেতরে নাই। তাহলে কাজ ইকুয়াল আমরা লিখতে পারি, কাজ ইকুয়াল লিখতে পারি বল গুণন সরণ। তাহলে কি লিখবো আমরা বল গুণন সরণ। এসে কি আমাদের আছে সময় আছে, সময় ঠিক থাকবে। এরপরে কি করব আমরা সরণ কিন্তু আমাদের 5টা রাশির ভিতরে আছে, দেখেন সরণ 4 নম্বরে আমাদের 5টা রাশির ভিতরে আছে, সময় আছে। যেহেতু বলটা নাই তাহলে বলটাকে আমরা ভাঙাবো। তাহলে বল ইকুয়াল আমরা কি লিখতে পারি ভর গুণন ত্বরণ। তা আমরা লিখতে পারি বল ইকুয়াল ভর গুণন ত্বরণ, এবং তার সাথে আমাদের কি আছে সরণ আছে, আর নিচে কি হবে সময় হবে ইকুয়াল। তাহলে ভর আছে ঠিক, ত্বরণ আছে, সময় আছে, কিন্তু আমাদের ভর আছে, সরণ আছে, সময় আছে, কিন্তু ত্বরণ কিন্তু আমাদের নাই। তাহলে ত্বরণ ইকুয়াল আবার কি লিখতে পারি বেগ ভাগ সময়। তাহলে ভর গুণন ত্বরণ ইকুয়াল লিখতে পারি বেগ ভাগ, তার মানে ভাগের কথা বোঝাচ্ছে। এখানে কিন্তু আমাদের সময় একটা ছিল, এবং ত্বরণ ইকুয়াল আমরা জানি বেগ ভাগ সময়, তো সময় একটা ছিল আগে, এখন একটা সময় ছিল, সময় এবং সময় কি হবে সময় স্কয়ার, অর্থাৎ বেগ গুণন সরণ ইকুয়াল। তাহলে ভর আছে, সময় আছে, সবকিছু, কিন্তু বেগ ইকুয়াল আমরা কি লিখতে পারি আবার বেগ ইকুয়াল লিখতে পারি। তাহলে আমরা যদি একটু সাজাই আবার ভর গুণন বেগ ইকুয়াল লিখতে পারি দূরত্ব ভাগ সময়, কারণ আমাদের বেগ কিন্তু এই 5টা রাশির ভিতরে নাই এই জন্য। তাহলে লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব ভাগ
এখানে কি সময় কিন্তু দুইটা ছিল, তার সঙ্গে কি হবে আর একটা সময় এসে গুণ হবে। তাহলে সময় সময় তার সাথে কি হলো আর একটা সময় এসে গুণ হয়ে গেল। আগের দুইটা সময় ছিল, আর বেগ ইকুয়াল যেহেতু দূরত্ব ভাগ সময় লিখতে পারি, এই জন্য নতুন করে একটা সময় কিন্তু আমাদের যোগ হয়ে গেল, তাহলে গুণ হয়ে গেল। ভর গুণন দূরত্ব গুণন, তাহলে এখানে কি ছিল আমাদের সরণ ছিল। তাহলে আমরা যদি আর একটু সাজে লেখার চেষ্টা করি, এখন যদি আপনারা লক্ষ্য করেন সবগুলো মান কিন্তু আমাদের পরিচিত, অর্থাৎ এই পাঁচটা রাশির ভেতরে কিন্তু সবগুলো মানই এখন আমাদের রয়েছে। যেহেতু সবগুলো মান এই পাঁচটা রাশির ভেতরে রয়েছে, তাহলে আমরা এখন মানগুলো বসানোর চেষ্টা করব। তাহলে ভরকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের এম দ্বারা, গুণন দূরত্বকে প্রকাশ করা হয় এল দ্বারা, লিখলাম গুণন সরণকে প্রকাশ করা হয় এল দ্বারা। নিচে যদি আমরা লক্ষ্য করি সময় সময় সময়, অর্থাৎ একটা সময়ের জন্য টি, দুইটা সময়ের জন্য টি, আবার টি 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 টি, তাহলে আমরা লিখতে পারি টি কিউব। কয়টার সময়? তিনটার সময়, তাহলে সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের, এবং তিনটা সময়ের জন্য কী হবে টি কিউব। তাহলে এটাকে যদি একটু সাজে লেখার চেষ্টা করি, তাহলে বড় হাতের এম ওখানেই থাকবে, গুণন এল আর এল গুণ করলে কি হবে এল স্কয়ার হবে। নিচে কি আছে আমাদের টি কিউব, লিখলাম, একটু সাইডে দিলাম। তাহলে এম ঠিক থাকবে আমাদের, এলও ঠিক থাকবে, এল স্কয়ারও ঠিক থাকবে, একটু গুণ করে দিলাম, এল এম গুণন এল স্কয়ার গুণ করে দিলাম। নিচে কি আছে টি কিউব আছে, দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি উল্টে দিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে এম এল স্কয়ার থাকবে, তাহলে টি কিউবও থাকবে। এই মাইনাসটার এই ভাগটার জন্য কি আসবে এখানে মাইনাস আসবে, তার মানে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা যদি এখন মাত্রা আকারে লেখার চেষ্টা করি, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে আমরা যদি লিখি অতএব পি ইকুয়াল এম এল স্কয়ার টি ইনভার্স 3, অর্থাৎ তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। শুধু মাত্রার ক্ষেত্রেই আমরা কি করব, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তো এই ছিল আমাদের ক্ষমতার মাত্রা। এরপর আমরা যদি শক্তির মাত্রা লক্ষ্য করি, তাহলে শক্তি ইকুয়াল আমরা জানি বল গুণন সরণ। তাহলে আমরা জানি সরণ এই রাশির পাঁচটা রাশির ভিতরে আছে, তাহলে বলকে আমরা ভাঙাবো, তাহলে আমরা বল ইকুয়াল লিখতে পারি ভর গুণন ত্বরণ। তাহলে বল ইকুয়াল লিখতে পারি কি ভর গুণন ত্বরণ, তার সঙ্গে আমাদের আছে সরণ। এরপরে ভর আমাদের যেহেতু পাঁচটা রাশির ভেতরে আছে, ভরকে আমরা ঠিক রাখবো, তাহলে ত্বরণ ইকুয়াল কি লিখতে পারি বেগ ভাগ সময়, বেগ ভাগ সময় গুণন সরণ। তাহলে ভর আমাদের ঠিক থাকবে, তাহলে বেগ যেহেতু পাঁচটা রাশির ভেতরে নাই, তাহলে বেগ আমরা ইকুয়াল কি লিখতে পারি দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ, যেহেতু সময় একটা ছিল আগে, নতুন করে কি হবে বেগের ক্ষেত্রে আর একটা সময় আসবে, তাহলে সময় আর সময় সময় স্কয়ার হবে, তাহলে গুণন সরণ। তাহলে এখন আমরা যদি একটু মানগুলো বসাই, তাহলে এটা হবে আমাদের এম, ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, গুণন দূরত্বকে এল দ্বারা, ভাগ সময়কে কি দ্বারা টি, গুণন এই সময়ের ক্ষেত্রে আবার কি হবে টি হবে, গুণন যেহেতু এখানে সরণকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আমাদের সরণকে এল দ্বারা প্রকাশ করেছে, তার মানে এখানে হবে এল।
তাহলে এটা নিচে কিছু নেই, মানে আমরা যদি ধরি 1 আছে তাহলে এম এল, এম এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এম এল এল, অর্থাৎ এম এল আর এল গুণ করলে হবে এল স্কোয়ার। তাহলে আমরা একবারই লিখলাম এম এল স্কোয়ার ভাগ নিচে কি হবে টি আর টি গুণ করলে হবে টি স্কোয়ার। তাহলে আমরা যদি এইটাকে উল্টো দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে এম এল স্কোয়ার উল্টে যাবে, তাহলে টি টু ঠিক থাকবে, জাস্ট কি হবে এই ভাগের পরিবর্তে এখানে হবে কি মাইনাস। শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা, তাহলে আমরা লিখতে পারি অতএব ই ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা আমরা কি করব তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে আমরা যদি দেখি যে আমাদের মাত্রাটা নির্ণয় করা হয়েছে কিনা, তাহলে শক্তির মাত্রা ছিল আমাদের ই ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 2, অর্থাৎ আমাদের শক্তির মাত্রা নির্ণয় হয়ে গেল। এরপরে আমাদের 10 নম্বরে ছিল চাপ ইকুয়াল বল গুণন ক্ষেত্রফল, অর্থাৎ চাপের ক্ষেত্রে আমরা জানি বল ভাগ ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বল এবং ক্ষেত্রফলও আমাদের এই 5টা রাশির ভিতরে নাই, তাহলে বলকে ভাঙাবো ক্ষেত্রফলকে ভাঙাবো। তাহলে আমরা লিখতে পারি বল ইকুয়াল লিখতে পারি ভর গুণন ত্বরণ এবং নিচে আমাদের কি ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের কিন্তু 5টা রাশির ভিতরে আছে। তো যেহেতু আমাদের ভরও আমাদের 5টা রাশির ভিতরে আছে কিন্তু ত্বরণ আমাদের নাই, যেহেতু ত্বরণ নাই তাহলে ত্বরণ ইকুয়াল আমরা লিখতে পারি বেগ ভাগ সময়। তাহলে ভর ঠিক থাকবে গুণন ত্বরণ ইকুয়াল লিখতে পারি বেগ ঠিক থাকবে, লিখব বেগ ভাগ আমাদের কিন্তু দৈর্ঘ্য এই প্রস্থ আগে ছিল, লিখব দৈর্ঘ্য গুণন প্রস্থ আগেই ছিল, তাহলে বেগ ভাগ কি হবে সময়, নতুন করে কি যোগ হবে সময় যোগ হবে। এবং ভর ঠিক আছে, ত্বরণ ইকুয়াল লিখলাম বেগ ভাগ সময়, দৈর্ঘ্য ঠিক আছে, সব ঠিক আছে। এরপর আমরা কি করব, যেহেতু এই সব কটা রাশি আমাদের দেওয়া আছে কিন্তু বেগ ইকুয়াল দেওয়া নেই, তাহলে বেগ ইকুয়াল আমরা কি জানি দূরত্ব ভাগ সময়। তাহলে ভর ঠিক থাকবে গুণন, তাহলে বেগ ইকুয়াল লিখবো দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্ব ভাগ, তাহলে আমাদের দৈর্ঘ্য ঠিক থাকবে গুণন প্রস্থ ঠিক থাকবে গুণন সময় ঠিক থাকবে, এবং তার সঙ্গে কি হবে বেগ ইকুয়াল আমরা জানি দূরত্ব ভাগ সময়, নতুন করে আমাদের সময় একটা যুক্ত হবে। তাহলে যদি আমরা একটু সাজা লেখার চেষ্টা করি, এখন আপনারা লক্ষ্য করেন সবগুলো রাশি কিন্তু আমাদের এই 5টা রাশির ভিতরে হয়ে গেছে, সবগুলো রাশি এই 5টা রাশির ভিতরে হয়ে গেছে। এখন আমরা এগুলোকে মান বসাবো। তাহলে ভরকে আমরা কি করব বড় হাতের এম দ্বারা প্রকাশ করব, গুণন দূরত্বকে কি করব এল দ্বারা প্রকাশ করব, নিচে কি হবে দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করব, গুণন প্রস্থকেও আমরা জানি এল দ্বারা প্রকাশ করা হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থকে কি দ্বারা প্রকাশ করা হয় উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করা হয়, গুণন সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের টি, গুণন আরেকটা সময়ের জন্য কি হবে বড় হাতের টি। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের এম এল, নিচে কি হবে নিচে আমাদের এল এল গুণ করলে হবে এল স্কোয়ার, টি টি গুণ করলে হবে টি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু উপরে আমাদের এল আছে নিচে আমাদের কি আছে এল স্কোয়ার আছে, তাহলে আমরা যদি একটু কাটাকাটির চেষ্টা করি তাহলে কি হবে আমাদের এইটা আর এইটা কাটলে আমাদের কি হবে শুধু এখানে এল থাকবে, তাহলে উপরে থাকতেছে আমাদের হচ্ছে এম এবং নিচে আমাদের কি থাকতেছে একটা এল থাকতেছে
গুণন তার সঙ্গে কি থাকতেছে, টি স্কোয়ার থাকতেছে। তাহলে বিষয়টা হবে এম এই অবস্থায় থাকবে এল টি, তাহলে এলটা কি হবে, উল্টে যখন যাবে, যেহেতু ভাগের জন্য কি হবে এখানে ইনভার্স হবে, এলের মাথার উপর কিছু নেই মানে কি হবে, একটা 1 হবে। সেম টি স্কোয়ার উল্টা যাবে, টি স্কোয়ার থাকবেই, মাথার উপর 2 আছে জন্য 2 দিলাম, এবং ভাগের জন্য কি হবে এখানে ইনভার্স হবে। অর্থাৎ আমরা যদি চাপের ক্ষেত্রে লক্ষ্য করি, চাপ ইকুয়াল আমরা জানি চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখি যদি আমরা অতএব পি ইকুয়াল কি লিখতে পারি, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটাকে কি করব, আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তো আমরা যদি দেখি আমাদের চাপের ক্ষেত্রে মাত্রা নির্ণয় হলো কিনা, সঠিক কিনা, তাহলে আমরা লক্ষ্য করে দেখব চাপ ইকুয়াল আমরা জানি এম এল ইনভার্স 1 এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 টি ইনভার্স 2। তাহলে চাপের ক্ষেত্রেও আমরা মাত্রাগুলো নির্ণয় করলাম। তো এগুলোই আমাদের মূলত এসএসসি লেভেলে সবচেয়ে বেশি আসে মাত্রা হিসাবে। তো আশা করি আপনারা বিষয়গুলো সব বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।